এই যে আমার ছেলেরাও আজকে খেয়েছে। আর এই যে আমার জন্যও পাঠিয়ে দিল। এখন দেখি কি আছে এর মধ্যে। ভীষণ ঠান্ডা, কথা বলতে পারছি না। ঘরে বেশি ঠান্ডা বাইরের থেকে। তো দেখি কি আছে এর মধ্যে। এই যে চিকেন টিক্কা আর বাবারে! আর এই চিজ গার্লিক নান পাঠিয়েছে। নিজেরাও খেয়েছে আর আমার জন্যও পাঠিয়ে দিল। ২ ভাই মিলে। ঠান্ডার মধ্যে তো ভালোই লাগে খেতে। গরম, গরমই আছে। কিন্তু আমার তো এখন ঠান্ডাতে খাবো কি করে? তো যাই হোক খেয়ে নেব একটু পরে আস্তে, আস্তে করে। এই পাঠালো। থ্যাংক ইউ। দেখার জন্যে থ্যাংক ইউ। এরম ছেলে ঘরে, ঘরে যার আছে সেই মায়েরা চিন্তা কি? নিজেরাও আনন্দ করে, আমাকেও মনে করে। ওর বাবাকেও বলে, সেটা না। কিন্তু ওর বাবাও খায়। এগুলো পছন্দ করে না অ্যাকচুয়ালি ওইজন্য। আমি এগুলো বেশি বাইরের খাবারটা পছন্দ করি। আর জানে আমার তরফ থেকে হ্যাঁই হবে। ঠিক আছে চলো বাই, গুড নাইট, টাটা। বাবা ডিনারে তো একটা পরোটা খেয়েই আমার পেট ভরে গেল। এই মানে ২-৩ দিন আগে আমার বড় ছেলে রনিত আমাকে মানে বিরিয়ানি পাঠালো। তার সাথে ইয়ে পাঠিয়েছিল, আরে কি বলে, ফিরনি পাঠিয়েছিল। এই ২-৩ দিন আগে আমার বড় ছেলে, আমি বললাম যে একটু খিদে পেয়েছে, কি খাবো কি খাবো বুঝতে পারছি না। আমার বড় ছেলে বলছে দাঁড়াও বিরিয়ানি করে দিচ্ছি। ভাই ঘুমাচ্ছে, আমি করে দিচ্ছি। তো বিরিয়ানি আমি ভেবেছি বিরিয়ানি আসবে ঠিক আছে। ওমা, তার সাথে ফিরনি পাঠিয়েছে। তারপর উম চাটনি ছিল, দইয়ের ঘোল ছিল বড় বাটিতে, অনেক কিছুই পাঠিয়েছিল। স্যালাড ছিল। আর আজকে এটা আমার ছোট ছেলে পাঠিয়েছে এই বড়টার সাথে এই যে। তো আমি তো ওই একটা খেয়ে আমার হয়ে গেছে। তো খেতেই পাচ্ছি না আমি। আর ওটাও খেতে পাচ্ছিলাম না। আমি মানে জোর করে, করে জোর করে, করে গোডাউনের মধ্যে ঢোকালাম। তো খেতেই পাচ্ছি না, কালকে আবার মঙ্গলবার। কিন্তু খেয়ে নিতে হবে। ফ্রিজেও রেখে দেওয়া যায় সেটা না। বুধবারে গরম করে খাওয়া যেতে পারে। দেখি কি করি। হ্যাঁ ১টা বাজে। এসছে অনেকক্ষণই, খাচ্ছি আমি একটু লেট করে। ঠিক আছে চলো বাই, গুড নাইট, টাটা।